নবম জাতীয় পে স্কেল নিয়ে বড় পরিবর্তনের পথে হাঁটছে সরকার। গেজেট প্রকাশের দেরি হলেও জুলাই থেকে এটি কার্যকর ধরা হবে। একই সঙ্গে বদলে যাচ্ছে বহুদিনের প্রচলিত বার্ষিক ইনক্রিমেন্ট ব্যবস্থা। এবার শুধু গ্রেড নয়, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও সরকারি চাকরিজীবীদের বাস্তব চাহিদাকে বিবেচনায় রেখে ইনক্রিমেন্ট নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে। এতে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা। আগামী 2 সপ্তাহের মধ্যে পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতিও শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বেতন কমিশনের সুপারিশ, সরকারের আর্থিক সক্ষমতা, ইনক্রিমেন্টের প্রভাব এবং ভাতা কাঠামোর সমন্বয়ের কাজ চলায় গেজেট প্রকাশ পিছিয়েছে। তবে অর্থ বিভাগ দ্রুত মন্ত্রিসভার অনুমোদনের জন্য প্রস্তাব প্রস্তুত করছে। প্রস্তাবিত খসড়া অনুযায়ী 6ষ্ঠ থেকে 20তম গ্রেড পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট 5% বহাল থাকবে। পঞ্চম গ্রেডে 4%, তৃতীয় ও চতুর্থ গ্রেডে 3.5% এবং দ্বিতীয় গ্রেডে 2.75% ইনক্রিমেন্টের প্রস্তাব রয়েছে। প্রথম গ্রেডের হার এখনও চূড়ান্ত হয়নি। নতুন নীতিমালার ভিত্তি হিসেবে সরকারের পরিচালিত একটি বড় জরিপ বিবেচনায় নেওয়া হয়েছে। অংশ নেন 1,67,500 সরকারি চাকরিজীবী, 61,500 সাধারণ নাগরিক এবং 3,513টি প্রতিষ্ঠানের প্রধান। জরিপে মাত্র 5.6% বর্তমান ইনক্রিমেন্টের ব্যবস্থার পক্ষে মত দেন। বিপরীতে 50.43% মূল্যস্ফীতির সঙ্গে এবং 31.54% জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে ইনক্রিমেন্ট সমন্বয়ের পক্ষে মত দেন। এছাড়া 79.5% অংশগ্রহণকারী 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ করেন। বেতন কমিশন প্রথম গ্রেডের মূল বেতন 1,60,000 টাকা এবং 20তম গ্রেডের মূল বেতন 20,000 টাকা করার সুপারিশ করেছে। তবে সচিব কমিটিতে প্রথম গ্রেডের বেতন 1.5 লাখ টাকা এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের 1:7.5 রাখার বিষয়েও আলোচনা চলছে। বর্তমানে 20তম গ্রেডের একজন কর্মচারী বেতন ভাতা মিলিয়ে 16,950 টাকা পান। নতুন পে স্কেল কার্যকর হলে সেই আয় বেড়ে প্রায় 41,908 টাকায় পৌঁছাতে পারে। রাসিব মোস্তফা, কালবেলা। আমি দেশবাসীকে পবিত্র